বিশাল আকাশের উপরে যিনি থাকেন, উনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের পানির হিসাব রাখেন, যে হিসেবে কেউ ঠকে না। একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে খুব বেশি কিছু লাগে না, শুধু একটু আন্তরিকতা লাগে, সম্মান লাগে, একটু যত্ন নিতে জানা উচিত। হারিয়ে ফেললে কিছু আর ফিরে পাবেন না। কিছু ভুলের জন্য সারা জীবন পস্তালেও সে ভুল আর শুধরানো সম্ভব হয় না। সারা জীবন ভুল বয়েই জীবন কাটিয়ে দিতে হয়, বছরের পর বছর। মায়ের পরে যদি কেউ মায়ের মতো ভালোবাসে, সেটা হলো বড় বোন। হঠাৎ করে দেখবেন কিছু মানুষ আপনার জীবনে আসবে, আপনার সাথে কিছুদিন কথা বলবে, মায়ায় জড়াবে, খুব ভালোবাসা দেখাবে, তারপর হঠাৎ একদিন ছেড়ে চলে যাবে। অন্যের অনুভূতি নিয়ে মজা করার মধ্যে তারা কি আনন্দ পায়, এটা আমার বুঝে আসে না। মৃত্যুর ভয় করি না, বেঁচে থাকতেই ভয় হয়। এই অর্থ আর স্বার্থের সমাজে অহংকারী মানুষের কারণে যারা অভিনয় করে তারাই সঠিক ভালোবাসা পায়, আর যারা সত্যিই ভালোবাসে তারা শুধু অবহেলা পায়। সবার সাথে রাগ করে থাকা গেলেও কাছের মানুষটির সাথে বেশিক্ষণ রাগ করে থাকা যায় না। সব বাদ দিয়ে কিভাবে টাকা কামানো যায় সেটা ভাবা উচিত। পকেটে টাকা থাকলে কখনোই মন বেশিক্ষণ খারাপ থাকে না। টাকাতে সম্মান বেড়ে যায়, আত্মবিশ্বাস বেড়ে যায়, সমস্যার সমাধান হয়ে যায়, প্রিয় মানুষকে হাতে রাখা যায়, পরিবারের খুশি বেড়ে যায়। টাকা টাকা, দিন শেষে সব কিছুরই মোড় ঘুরিয়ে দিতে পারে এই টাকা। টাকা আছে তো জীবন সুন্দর, তাই টাকা কামাও। মানুষ সম্পর্ক নিজে থেকে তৈরি করবে। টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও, তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না। এটাই বর্তমান যুগ। ছোট্ট একটি মেয়ে তার মায়ের সাথে শপিং করতে দোকানে গেল। দোকানদার এত সুন্দর ছোট্ট মেয়েটিকে দেখে খুব খুশি হলো। সে তখন একটা চকলেটের বক্স নিয়ে এসে বলল, মামনি, তুমি এখান থেকে কিছু চকলেট নাও। কিন্তু মেয়েটি নিল না। দোকানদার তো ভীষণ অবাক হয়ে গেল। এত ছোট একটা মেয়ে, কিন্তু কেন সে চকলেট নিচ্ছে না? তাই সে তাকে আবার নিতে বলল। এবার মেয়েটির মাও শুনতে পেল এবং বলল, তুমি চকলেট নিতে পারো মামনি। এর পরেও মেয়েটি নিল না। সে যখন নিজে থেকে নিচ্ছিল না, তখন সেই দোকানদার নিজেই তার হাত দিয়ে চকলেট তুলে সেই মেয়েটিকে দিল। এবার মেয়েটি চকলেট নিল এবং সে তার 2 হাত ভর্তি চকলেট পেয়ে খুব খুশি হলো। বাড়ি ফেরার সময় তার মা তাকে জিজ্ঞেস করলো, যখন দোকানদার আঙ্কেল তোমাকে চকলেট নিতে বলল, তুমি নিলে না কেন মামনি? আপনি কি ধারণা করতে পারেন মেয়েটি কি উত্তর দিয়েছিল? সে বলল, মা, আমার হাত অনেক ছোট, তাই আমি যদি চকলেট নিতাম তবে খুব কম নিতে পারতাম, কিন্তু আঙ্কেল যখন দিল তার বড় বড় হাত দিয়ে দিল, তাই দেখো আমি কত বেশি চকলেট পেলাম। এই গল্পের শিক্ষা হলো, আমরা যখন পৃথিবীতে কিছু নেই তখন খুব কমই নিতে পারি, কিন্তু যখন আমাদের ভালো কাজের প্রতিদানে ঈশ্বর আমাদের কিছু দেন, তখন এত বেশি পরিমাণে দেন তা আমরা চিন্তাও করতে পারি না। তাই আমরা যেন সবসময় ঈশ্বরের উপর ভরসা করে চলি। এটা স্বার্থের পৃথিবী বস। এখানে যতই মায়া নিয়ে জীবন কাটাবেন, ততই কষ্ট ও দুঃখের মধ্যে থাকবেন। স্বার্থ নিয়ে চলুন, জীবনে সব কিছু পাবেন, ভালোও থাকবেন। আপনি কষ্ট পেলে, দুঃখ পেলে বা কোনো বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে মজা নিচ্ছে। এরা আসলে জানেই না বিপদ কাউকে বলে আসে না। বেশিরভাগ পুরুষ মানুষ ঠকে নারীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে, আর নারী ঠকে পুরুষ মানুষকে বিশ্বাস করে নিজের দুর্বলতা প্রকাশ করে। চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে, কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনোদিনই ভুলতে পারবে না। বুদ্ধি আর কুটবুদ্ধি দুটোর মধ্যে প্রথমটা অর্জন করো, যাতে দ্বিতীয়টা ধরতে শেখো, কিন্তু করতে নয়। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই 3টি শব্দে: জেদ, অভিমান, ইগো। কালকের কাজটা আজকে করো, আর আজকের কাজটা এক্ষুনি করো। আজ তবে চলে যাচ্ছি, খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।